আজকে ৩২ নাম্বার ভাঙতে মানুষ যেত না। আপনি কয়দিন আগে ২৫০০ মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিলেন, এদেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে। তুমি আজকে মামু বাড়িতে আছো। আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি, দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি। আসলেই খুশি, খুব খুশি। আপনাদের যেকোনো ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি। কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় ধরনের যত আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ডগুলো করা হয়েছে, সেটা সেই গান পাউডার থেকে শুরু করে পিলখানা, তারপরে আন্দোলন, হেফাজত, সব জায়গায় নির্মম রসিকতা করেছেন। এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে। আমি তো তখন ঢাকায়, আমি একদম ভোর ৪টা থেকে আমি এই হেফাজতের মাঠে নিজের চোখে দেখেছি পাশের থেকে লোক গুলি খেয়ে মারা যাচ্ছে। আমি শেষ ছিল আমার, আমি লাইভ আমাদের ২১ টিভি বন্ধ করে প্রায় ২-৩ ঘন্টা সেদিন বন্ধ ছিল। কনক ভাই মনে আছে নিশ্চয়ই। তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল। একটা ক্যাজুয়ালিটি হয় নাই। এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে? তো আওয়ামী লীগের জন্য আমাদের ভেতরে কিন্তু মায়া আছে। আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ, আপনারা তাকে ভালোবাসেন, তারাও পারবেন না। যে ধরনের মানে নিষ্ঠুর আচরণ করে, এটা আপনাকে দিয়েও সম্ভব না। আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা। যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই দাদার একটা বই আছে, ওইখানেই শুনেন। এই যে এখন বলে না, আজকালকে একটা পোস্ট দেখলাম, সে পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বীরাঙ্গনা ছিল ৭১-এর সময়, যাদের কোনো পরিচয় ছিল না, এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও ৩২ নাম্বার তাদের ঠিকানা, শেখ মুজিব আমাদের বাবা। এই শেখ মুজিব বিদেশিদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য। সে বাংলাদেশে রাখতে চায়নি তাদেরকে। দূষিত রক্ত বলছে, দূষিত রক্ত বলেছে। এবং এটা এই পিনাকি দাদার ওই বইতেও উনি রেফারেন্স সহ এই জিনিসগুলো বলেছেন। এছাড়াও অনেক বইতে পড়েছে। তো এই তো শেখ মুজিব, তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই ৩২ নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে বলে দিব। আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন। আজকে ৩২ নাম্বার ভাঙতে মানুষ যেত না। আপনি কয়দিন আগে ২৫০০ মানুষ না মারতেন। বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন। এই তারেক রহমানকে দেশছাড়া করেছেন আপনারা। আজকে এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে, জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাঈদী বলে গিয়েছিলেন, এদেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে। তুমি আজকে মামু বাড়িতে আছো। তো আওয়ামী লীগের লোকজনের আমরা যেটা মনে করি যে একটু মিনিমাম হইলেও আপনাদের অনুশোচনা হওয়া দরকার। বাংলাদেশের মানুষের কাছে এখনো সময় আছে, মাপ চান। যতই এদের কথাবার্তা শুনা ফাল পারেন যে ৭৫-৭৫-এ যেটা হয়েছে সেটা আমরা হইতে দিব না, আর ৭৫-এ মানুষ নেচেছিল, আজকেও নাচছে, আজকেও আপনারা কিছু করতে পারেন নাই। ভবিষ্যতে এরকম করলে আবারও মানুষ এইভাবে আপনাদের বিরুদ্ধে নামবে, সেই দিনও কিছু করতে পারবেন না। যারা বেঁচে আছেন তারা চোখের সামনেই দেখছেন যে ১৫ই আগস্টে মানুষ যে মিষ্টি বিতরণ করেছিল সেটা সত্য কি মিথ্যা। দেখাবে ওই শাওন টাউন সহ, ওই যে বলে না কেরা উঠছে, শাওন টাউন সহ যারা বলবে তাদের সবাইকে জয় বাংলা করে দিতে হবে। এবং আমাদের আগামী ১ মাস ধরে, ওরা ১ মাসের কর্মসূচি নিয়েছে না, আমাদের আগামী ১ মাস ধরে আমাদের কর্মসূচি চলবে এদেরকে জয় বাংলা করা।